হক বয়ানে কো সুবহানাল্লাহ। কিন্তু হক বয়ান করনেওয়ালা হক হইতে লাগবো, হক বয়ান শুননেওয়ালার দিলর খান এখানে হক হইতে লাগবো, বাহ্যিক খান হক হইতে লাগবো, বাহ্যিক চক্ষু হক হইতে লাগবো, বাহ্যিক জবান হক হইতে লাগবো, বাহ্যিক দৃষ্টিভঙ্গি হক হইতে লাগবো। তান্ত্রিকর জাদু সেকেন্ডের লগে আসর করতে পারে না, সময় সাপেক্ষ দিয়ে আসর করানি হয়। কিন্তু বয়ান এমন এক বস্তু, ছাড়তে দেরি প্রকাশ করতে দেরি, শূন্যওয়ালা একিনর সহিত যদি বয় সেকেন্ডের লগে এখানে গিয়া আসর করতে দেরি না। হো সুবহানাল্লাহ। এখন জিকাইয়ার আপনারা রে জন্নতর বাগানো মাগফিরাতর মজলিস রহমতওয়ালা মজলিস, যে মজলিস বুয়ায় 10টা গুনাহ মাফর, যে মজলিস বুয়ায় 10টা নেকি লেখাওয়ার, যে মজলিস বুয়ায় 10টা দরজা বুলন্দর, এরকম মজলিস আজকে ডেফাচড়াত ফাওয়ায় আপনারা খুশ না বেজার? ও করে থাকি কোনো আওয়াজ আর না, খুশ না বেজার? আওয়াজ দিয়া কইন খুশ না বেজার? তাই যে পরিমাণ খুশি সেই পরিমাণ অন্তরর অন্তঃস্থল থাকিয়া মনর আবেগরে উজাড় করিয়া যে আল্লাহর জাতে বইয়া রাখছেন, ও আল্লাহর জাতর শুকরিয়া দিল বরিয়া প্রত্যেক একবার আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম দুস্থকল বুজুর্গকল, আমি কইছিলাম যে আমার একটা আবেগ আছে আপনার সামনে প্রকাশ করবার লাগি, সেই আবেগটা এখনো প্রকাশ করি। আর আমি আপনার এই প্রোগ্রামের প্রধান অতিথির উপযুক্ত ব্যক্তিত্ব আমার মধ্যে নাই। হ্যাঁ, একটা আছে। আমি যেখানে আছি, আমি যে মুদরসার খিদমত আছি, সেই মুদরসার দিকে যদি চাই যদি আমি, সেই মুদরসার দিকে যদি চাই আপনি, সেই মুদরসার নিসবতে প্রধান অতিথি নাই, এর উপরেও যদি কোনো মাফ থাকে, এর উপরেও যদি কোনো খাতি থাকে, এর উপরেও যদি কোনো সম্মান থাকে, আমার লাগান ব্যক্তিত্বরে নাই। আমি এক নগণ্য ব্যক্তির যে দিনী প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে এর থেকেও বেশি দাম মান মর্যাদা দিলেও কোনো ভুল হইতো না। তাই আমি আমার দিল তাকিয়া তেহ দিল তাকিয়া শুক্রিয়া আদায় করি। আর আজকে সেই মুদরসার বদৌলতে আপনারা পর্যন্ত আইতে পারছি, বসতে পারছি, পৌঁছিতে পারছি, আর কিচ্ছু মাচ্ছি না। আল্লাহর রসুলের হাদিস থেকে মাত্র 3টা কথার সামান্য অর্থ আপনার সামনে প্রকাশ করছি। আমার মুহতারাম ইমাম সাহেব গতকালকে বিকালে কইছি, হযরত আমার শারীরিক বহুত অসুস্থতা, বর্তমানে আমি ডাক্তারের চেকআপে আছি, চেম্বারও বহাত আছি, ডাক্তার দেখাইবার লাগে। আমি কালকে সকালে আসতাম, পারতাম না আপনারা কইমু। সকালে আমি গর্তনে বাইর হয়েছি ডাক্তার দেখাইবার লাগি, হযরতে আবার আমারে ফোন দিয়েছেন, আমি ফোন করবার আগে কইলে আমি যাই আর ডাক্তার দেখাইবার লাগিয়া। যদি আপনারা বেজার হইন না, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করি দেখুয়া, আমার তবিয়ত বহুত খারাপ। আমারে কইছেন, আমি অবশ্য 2003 থেকে প্রোগ্রাম করি। আর প্রোগ্রামও যাও, যে প্রোগ্রামও যে অতিথি ক্যান্সেল হইন, এই অতিথি ক্যান্সেল হওয়ার বাদে যার জিম্মায় তখন এই অতিথির দাওয়াতর জিম্মা তাই তথা কমিটির মানুষ, এরা বহুত অপদস্থ হইতে লাগে। এটা আমার ইলিম আছে, জানা আছে। যেই সময় মুহতারাম ইমাম সাহেব কইছেন, হযরত আপনি আইয়া তকরির করুন না যেন, বস আমরা সামনে আই যাক, মেহরবানি করি আইয়া বই যাক, যাওয়ার সময় একটা দোয়া দিয়ে যাইবা গিয়া, বস এলাকার মানুষে জানিলেই বা আপনি বিমার, অন্য কমেন্ট আইতো না। আর না হয়তো আপনি আইছেন না বিমার বাড়িতে বুয়াত, হয়তো কত মানুষে কমেন্ট করব আজকে রাত্রে আপনি আরো কোন জায়গা গিয়া 2টা-3টা প্রোগ্রাম হতরা। আমি আমার ড্রাইভার ভাই আজ 4-5 বছরের ড্রাইভার আমার, ও লগে লগে 2টার সময় ফোন দিছি, দিয়া কইছি ভাই ত্রিপুরা যাওয়াও লাগবো, গাড়ি রেডি করো, রেডি করে ফট করিয়া। আমার মাঝে বহুত গুরুত্বপূর্ণ মিটিং চলে, মিটিংটা গিয়ে আমি রুখসত লইছি, আমি ত্রিপুরা যাইতাম কইয়া। আর ত্রিপুরা যাইবার আগে ডাক্তার দেখাইতাম কইয়া, ও ডাক্তার দেখাইছি, বানাউটি মাতিয়ার না ও ডরে ইনো আগ্নির বড়ি লাগবো, আগ্নির। ও এখনো যে 1100 টাকার ঔষধ ডাক্তারে লিখিসলা আমার গাড়ির তোয়া 2 ডোজ খাইছি, 3 নম্বর ডোজ অন্তর্লামিয়া গিয়া খাইতাম। যাক দুস্থ হল বুজুর্গ হল, ও যে বাসা দিয়ে আমি মাতিয়ার, যে আওয়াজ দিয়ে আমি মাতিয়ার, আমার আওয়াজ ফাটা, यकीनन आवाज बारोइते আমার বুকো চাপ পড়ে। এর বাদেও মুহতারাম ইমাম সাহেব কইলেন মাত্র 1 ঘন্টা
চেষ্টা করমু 1 ঘন্টার তাকিয়া 5 মিনিটও বাজিল করতাম না। যদি কষ্ট হয় আপনার আর 1 ঘন্টার তাকিয়া আরো কমে শেষ করমু, ও সময় খান বইবা নি আপনারা? বইবা তো ইনশাল্লাহ। খেয়ে খেয়ে বইবা আত্মান দেখাইছেন। আল্লাহ, আমিও মুসাফির, আমার আগে যে বক্তায় বক্তৃতা দিয়া গেছেন তাইনও মুসাফির। মৌলা, মুসাফিরি অবস্থায় জমিনও বইয়া আপনার বন্দা হল লইয়া দোয়া করিয়া, হে আল্লাহ আমরা সারারে আপনার কুদরত দিয়া কবুল করিলাম সবে কই আমিন। আল্লাহ কবুল করিলে ইলার কোনো অসুবিধা আসেনি? মাতইন তুলা আর কোনো অসুবিধা আসেনি? খুদ নবী ফরমাইন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আল্লাহর বনি যায় আল্লাহ তার বনি যায়। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত আহবাব, আমি আপনার সামনে কোরআনে করিমর 2 জায়গার থেকে তিলাওয়াত করছি, সাথে আল্লাহর রাসূলের 2 হাদিসও তিলাওয়াত করছি। লম্বা ভূমিকা নিতাম নাই। 1 নম্বর আয়াতের অর্থ বা তরজমা আপনারা সম্মুখে একদম সংক্ষিপ্তভাবে উঠাইমু। আল্লাহ যাতে ফরমাইতরা, হে নবী, আমারে নাই, আপনারে নাই, এই দুনিয়ার জমিনের কোনো বড়রে নাই, প্রেসিডেন্ট, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার দে নাই, খুদ নবীরে, যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইছে, যে নবীর কারণে আল্লাহ জমিন বানাইছে, যে নবীর কারণে আল্লাহ চন্দ্র সূর্য বানাইছে। লাউলাকা মা খালাকতুল আফলাক, খুদ আল্লাহ রসুলের ফরমাইতরা, আমি যদি আল্লাহ আমারে পয়দা করতা না, ই আফলাক, ই জমিন, ই চন্দ্র, ই সূর্য, ই গ্রহ, ই তারা, ই রাত, ই দিন, ই বাতাস, ঠান্ডা গরম, রিজেক রুজি, কিচ্ছু আল্লাহ দুনিয়া দিল না। সুবহানাল্লাহ। ও নবী যার লাগি অত মায়া, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে লেখা, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি দুনিয়ার জিন্দেগি শেষ, কবরে যাইতরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নামাজ পড়িতরা আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। আছে না নাই? প্রতিটা জায়গার মধ্যে আল্লাহর আরশের মধ্যে লেখা প্রথম আল্লাহর নাম, বাদে লেখা নবীজির নাম। আজানের মধ্যে ফয়লা আল্লাহর নাম, বাদে লেখা নবীজির নাম। আকামতের মধ্যে ফয়লা লেখা আল্লাহর নাম, বাদে লেখা নবীজির নাম। কলিমার মধ্যে ফয়লা লেখা আল্লাহর নাম, বাদে লেখা নবীজির নাম। এই দুনিয়ার জমিনও আল্লাহর কাছে আসমান তাকিও দামি, এই দুনিয়ার জমিনও আল্লাহর কাছে জমিন তাকিও দামি, এই দুনিয়ার জমিনও আল্লাহর কাছে কুল কায়নাত তাকি দামি যে জাত, সেই জাতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবে চিৎকার দিয়ে কও সুবহানাল্লাহ। সেই নবীরে দুনিয়ার কোন ব্যক্তিত্বরে আল্লাহ কয় না, নবীরে কয়, নবী তুমি তোমার আহলো আয়ালে, তুমি তোমার পরিবার পরিজন রে, তুমি তোমার গরর মানুষরে প্রথমত নামাজের তাকিদ দাও, ওয়াস্তাবির আলাইহা, আর লগে তারা রেখো তুমিও পড়ো। এখন জিকাইয়ার আপনারা রে আল্লাহ মাফ করো, কোয়া নবীজি নামাজ পড়েছেন মাতুন নাকি? আমার মাত পুস্তক নি আপনারা নমাজ পড়িছই, ও পরিমাণ নমাজ পড়িছই আস্তা দুনিয়া আজিজ হয়ে গেছে। হাদিস শরীফ সাহাব আইছে, সাহাবী গিয়া নামাজের লগে খাড়া হইছই, মনে করছই নি সাহাবীয়ে সূরা বাকারা তিলাওয়াত করবা, শেষ হইব, রুকুত যাইবা, শেষ হই গেছে, বিসমিল্লাহ পড়িয়া আলে ইমরান শুরু হই গেছে। সাহাবীয়ে মনে করছই আলে ইমরান শেষ হইব, নবীজি রুকুত যাইবা, শেষ হইছে, সূরা মাইদা শুরু করে দিছই। ইহা তককে সূরা একটার বাদে আরেকটা, একটার বাদে আরেকটা। সাহাবীয়ে ফরমাইন, আমি আজিজ হইয়া নমাজ বাঙ্গিয়া যাইতে প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ও পরিমাণ নমাজ। আয়েশা দেখুন, আয়েশা চিনবাইজন নামুন তো আয়েশা, আমরা আম্মা জান আয়েশা ফাওয়া ইয়ালা দরইন দরিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, ফাও ফুলি গেছে, অন গিয়া ওলা দরইন ইয়া রাসূলুল্লাহ, ই জায়গা আপনার জমি গেছে ইয়া রাসূলুল্লাহ, চক্ষু মোবারকের রক্ত জমি গেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে পরিবর্তন আই গেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে ওয়ার্ম উঠে গেছে, আপনি অত তকলিফ করবেন,
আপনি অত ইবাদত করেন, আপনি কি জানেন না আপনি তো আখের আউয়াল সব গুনাহ আপনার মাফ, সব গুনাহ আপনার মাফ, আপনার কোনো হিসাব নাই, আপনার কোনো কিতাব নাই, আপনার কোনো লেখনী নাই, যা কিচ্ছু আপনি করবা সব আপনার ইবাদত। এর বাদে কষ্ট। আল্লাহ রসুলে জবাব দেন, আয়েশা আমি শুকুরগুজার বান্দা হইতাম না নি? কোন সুবহানাল্লাহ। ও নবীর আল্লাহ জানাই দিত ওয়া উমুর আহলাকা বিসসালাত, হে নবী তুমি তোমার পরিবার পরিজনরে নামাজের আদেশ দাও। ওয়া উমুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা, আর তুমি নিজে নামাজের যত্নবান হও। পরিবার পরিজনরে নামাজের আদেশ করো, তুমিও লগে নামাজের পাবন্দি করো। মাত বুঝবেন না আপনারা? এখন জিগাইতাম সাইয়ার, আমরা এই নবীর উম্মত নেই মাতন তোরা, আমরা এই নবীর উম্মত কোন প্রকার? বলে আমরা এই উম্মত সত্যবাদী যে উম্মত তারা। হো সুবহানাল্লাহ।